এই দেখুন, আজকে আমি আমের আচার তৈরি করে নিয়েছি। আমের আচারটা কীরকম খেতে হয়েছে একটু আমি খেয়ে, দারুণ খেতে হয়েছে। আজকে এই রেসিপিটাই আপনাদের করে দেখাচ্ছি কীভাবে আমি তৈরি করে নিলাম। তাহলে দেখি কীভাবে আমরা তৈরি করছি। নমস্কার বন্ধুরা, মেনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আমের আচার বানিয়ে গুড় আম বানিয়ে দেখাবো। যেন আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু শুকনো হতে দিয়েছি। গুড় আমটা বানাবার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। সেটার জন্য লাগছে শুকনো লঙ্কা, জিরে, মৌরি, পাঁচফোড়ন আমি একটু দিয়ে নিয়েছি। এটা শুধু পাঁচফোড়ন না দিলেও হতো, মেথি দিলেও হতো। আমার কাছে শুধু মেথি ছিল না বলে আমি পাঁচফোড়নটা দিয়েছি। এবার এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আমি এবার তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে দিয়ে নিয়েছি। এবার এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, এটা এবার ভাজা হয়ে গেছে। আমি অল্প করে আর একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে দিয়েছি। এবার গুড়টা দিয়ে গুড়টা গলা পর্যন্ত আমি একটু নাড়াবো। দেখুন বন্ধুরা, গুড়টা গলে এসছে। এবার আমি এটাকে ফুটতে দেবো আর মাঝে মধ্যে নাড়িয়ে দেবো, নাহলে নিচে গুড়টা লেগে যাবে। সেই জন্যে একটু মাঝে মধ্যে নাড়িয়ে দেবো আর একটু ফুটুক। না, আর একটু হবে। এটা গুড়টা একটু গাঢ় হয়ে আসলে তখন আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। বেশি আমি শুকনো করব না, যেহেতু বেশি শুকনো করলে গুড়টা চিট হয়ে যাবে, তখন ভালো লাগবে না, চিটচিটে হয়ে যাবে। এবার আমি মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি আমাদের গুড় আমের আচার। বন্ধুরা, আজকের এই আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এটা লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।